শিমুলপুর নামের একটা খুব শান্ত ছিমছাম গ্রাম, আর সেই গ্রামেরই এক ভীষণ কৌতূহলী আর দুরন্ত ছেলে রতন। সারাদিন মাঠে ঘাটে ঘুরে নতুন নতুন জিনিস আবিষ্কার করাই যার কাজ। আজকে আমরা এই রতন আর তার জীবনের এক অদ্ভুত জাদুকরী ঘটনা নিয়ে আলোচনা করব। এই গল্পটা শুধু যে একটা সাধারণ রূপকথা তা কিন্তু নয়, বরং এটা আমাদের বিশ্বাস আর হারিয়ে যাওয়া কল্পনার এক দারুণ গল্প। চলুন আজকের এই বিশ্লেষণে সরাসরি চলে যাই আর দেখি কিভাবে একটা ছোট্ট রূপলী জোনাকি আস্ত এক রহস্যের দরজা খুলে দিল। তো পর্ব ১, কৌতূহলী রতন এবং রূপলী জোনাকি। রতনের ওই শান্ত এক সন্ধ্যার গল্প দিয়ে শুরু করা যাক। একদিন সন্ধ্যার পর রতন বাড়ির পেছনের বাগানে একা বসেছিল। চারদিকে একদম পিনপতন নীরবতা, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আর ঠিক তখনই একটা অদ্ভুত জোনাকি পোকা চোখে পড়ে তার। আমরা সাধারণত যা দেখি, সাধারণ জোনাকির আলো কেমন হয়, একটু হলদেটে বা হালকা সবুজ, তাই তো? কিন্তু এই জোনাকিটা ছিল একেবারে অন্যরকম। এর আলোটা ছিল সম্পূর্ণ রূপলী। ঘুটঘুটে অন্ধকারে যেন একটা ছোট্ট রূপোর তারা জ্বলজ্বল করছিল। বোঝাই যাচ্ছিল এটা কোনো সাধারণ পোকা নয়, বরং অন্য কোনো জগতের একটা ইশারা। এর পরে আসে আমাদের তৃতীয় পর্ব, শতবর্ষী বটগাছের অজানা রহস্য। কৌতূহল তো রতনের স্বভাবজাত। সে কোনো ভয়ডর না করেই ওই রূপলী আলোটার পিছু নিল। জোনাকিটা উড়ে উড়ে তাকে নিয়ে চলল একদম গ্রামের শেষ প্রান্তে। সেখানে ডালপালা মেলে দাঁড়িয়ে আছে এক বিশাল ১০০ বছরের পুরনো বটগাছ। গ্রামের মানুষ কিন্তু সন্ধ্যার পরেই বটতলায় খুব একটা আসে না। কিন্তু রতনের মনে তখন কোনো ভয় নেই, তার চোখ শুধু ওই রূপলী আলোর দিকে। সে দেখল জোনাকিটা বটগাছের বিশাল গুড়ির একটা বড় ফোকরের ভেতর সোজা ঢুকে গেল। রতনও পা টিপে টিপে কাছে গিয়ে সেই ফোকরের ভেতর উঁকি দিল। এখন পুকুরের ভেতরটা তো নিকোষ কালো অন্ধকার থাকার কথা, কিন্তু অবাক করার মতো বিষয় হল রতন দেখল ভেতরটা জাদুকরী রূপলী আলোয় ঝলমল করছে। আর সেই আলোর মাঝখান দিয়ে একটা ছোট্ট সিঁড়ি ক্রমশ মাটির নিচের দিকে নেমে গেছে। রতন আর দেরি করল না, সাহস করে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করল। আর এভাবেই আমরা চলে আসলাম পর্ব ৩-এ, হারিয়ে যাওয়া গল্পের গোপন লাইব্রেরি। সিঁড়ি বেয়ে নিচে নামার পর রতনের চোখের সামনে যা ভেসে উঠল তা এক কথায় অবিশ্বাস্য। মাটির নিচে বিশাল বড় একটা ঘর, আর তার চারপাশের দেওয়ালে একদম মেঝে থেকে ছাদ পর্যন্ত থরে থরে সাজানো রয়েছে অজস্র ছোট বড় বই। মাটির এত গভীরে গাছের শেকড়ের ফাঁকে ফাঁকে হাজার হাজার বই এভাবে সযত্নে গুছিয়ে রাখা আছে, এটা ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। রতন যখন মুগ্ধ হয়ে চারদিক দেখছে, ঠিক তখনই হঠাৎ এক ঝলক বাতাস বয়ে গেল, আর খুব মিষ্টি একটা কণ্ঠস্বর ভেসে এলো, তুমি এসেছ রতন? রতন তো এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেল না। কাপা কাতা গলায় জিজ্ঞেস করল সে, কে কথা বলছে, আর এটা কিসের জায়গা? তখন সেই কণ্ঠস্বরটি উত্তর দিল, আমি এই বটগাছের আত্মা, আর এটা হলো পৃথিবীর হারিয়ে যাওয়া সব গল্পের লাইব্রেরি। এই কথাটা কিন্তু ভীষণ গভীর। এই জায়গাটা আসলে রূপকথাদের একটা গোপন আশ্রয়স্থল। মানুষ এখন আর জাদুতে বা রূপকথায় আগের মতো বিশ্বাস করে না। আর যখন বিশ্বাস হারিয়ে যায়, তখন গল্পগুলো যেন অস্তিত্ব সংকটে পড়ে। তাই তারা পৃথিবী থেকে বিদায় নিয়ে এইরকম একটা নিভৃত জায়গায় এসে লুকিয়ে থাকে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, তাই না? পৃথিবীর এত মানুষ থাকতে রতনই বা কেন এই লাইব্রেরিটা খুঁজে পেল? ওই কণ্ঠস্বরটি এর উত্তর দেয়, যে শিশু একেবারে মন থেকে কোনো রকম সংশয় ছাড়া জাদুতে বিশ্বাস করে, কেবল সেই নাকি এই রূপলী জোনাকি পথ খুঁজে পায়। রতনের মনের সেই বিশুদ্ধ কৌতূহল আর অগাধ বিশ্বাসই তাকে আজ এই জাদুর দরজায় নিয়ে এসেছে। চলুন এবার যাই পর্ব ৪-এ, বইয়ের পাতা থেকে রূপলী প্রজাপতি। রতন একেবারে মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গিয়ে একটা খুব পুরনো বই হাতে তুলে নিল, আর বইটা খুলতেই ঘটল আরেকটা জাদু। বইয়ের ভেতর থেকে এক ঝাঁক উজ্জ্বল রূপলী প্রজাপতি হুড়মুড় করে উড়ে বেরোল। প্রজাপতিগুলো রতনের চারপাশে আপন মনে ঘুরতে লাগল, আর দেখতে দেখতে পুরো ঘরটা এক অদ্ভুত মিষ্টি সুবাসে ভরে গেল। সেই জাদুকরী আলো আর উড়ন্ত প্রজাপতিদের মাঝে দাঁড়িয়ে রতন সব কিছু ভুলে গেল। তার মনে হতে লাগল সে যেন চেনা পৃথিবীর বাইরে,
সম্পূর্ণ অন্য এক জগতে এসে পড়েছে, যেখানে বাস্তবতা আর কল্পনার মধ্যে কোনো সীমারেখা নেই। এরপর গল্পের একেবারে শেষ পর্ব, জাদু কি কেবলই একটি স্বপ্ন ছিল? এরপরই জাদুর জগৎ থেকে হঠাৎ করে বাস্তবে ফেরা। পরদিন সকালে মিষ্টি পাখির ডাকে রতনের ঘুম ভাঙে। চোখ মেলে সে অবাক হয়ে দেখে সে তার নিজের ঘরের অতি পরিচিত বিছানাতেই শুয়ে আছে। সেই মাটির নিচের লাইব্রেরি বা রূপলী প্রজাপতি কিছুই আর নেই। সকালের আলোয় চারপাশটা একেবারে স্বাভাবিক। আর ঠিক এই মুহূর্তটাতেই একটা বিরাট সংশয় তৈরি হয়। রতনের মনে প্রশ্ন জাগে, সব কি তবে স্বপ্ন ছিল? এত সুন্দর একটা অভিজ্ঞতা, সেই বটগাছের পেছনের গোপন সিঁড়ি, হাজারো বইয়ের সংগ্রহ, সবই কি তাহলে নিছকই মনের ভুল? কিন্তু হঠাৎ করেই সে তার নিজের ডান হাতের দিকে তাকাল। তার হাতের মুঠোয় খুব শক্ত করে ধরা আছে একটা ছোট্ট চকচকে রূপলি পাতা। আর হ্যাঁ, সকালের আলোতেও সেই পাতাটা থেকে তখনও হালকা একটা রূপলি আভা বেরোচ্ছে। এই ছোট্ট পাতাটাই হলো সবচেয়ে বড় প্রমাণ। রতন বুঝতে পারল গতরাতের সেই জাদুকরী যাত্রা কোনো স্বপ্ন ছিল না, ওটা সম্পূর্ণ বাস্তব ছিল। রতন তখন মুচকি হাসল। সে জীবনের একটা খুব বড় সত্য উপলব্ধি করল। জাদু সত্যি আছে, শুধু তাকে মন থেকে বিশ্বাস করতে হয়। এই গল্পটা কিন্তু আমাদেরও মনে করিয়ে দেয় যে পৃথিবীর হারিয়ে যাওয়া রূপকথারা আসলে পুরোপুরি হারিয়ে যায় না। তারা শুধু অপেক্ষা করে সেই সব মানুষের জন্য যারা তাদের ওপর আবার বিশ্বাস করবে। এটা আমাদের মনে এই প্রশ্ন জাগিয়ে তোলে যে শেষ কবে আমরা এমন কোনো জাদুতে মন থেকে বিশ্বাস করেছিলাম। রতনের মতো আমাদের ভেতরেও কি সেই বিশ্বাসটুকু এখনও বেঁচে আছে? আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। আশা করি এই গল্পটা আমাদের হারিয়ে যাওয়া কল্পনাগুলোকে আবারও একটু হলেও জাগিয়ে তুলবে।